স্ক্যামগুলো যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো অনেকটা কম হতো, কারণ আজকালকার দিনে যত জেনুইন অ্যাপস হোক, জেনুইন ওয়েবসাইট হোক, সেইগুলো তো অ্যাডভার্টাইজ করাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যাচ্ছে যে এমন কিছু বলছে যে তাদের ওটা খুব দরকার, ওই ভয় দেখেই তাদের কাছ থেকে স্ক্যামটা করে নিচ্ছে। একটি ফোন কল, একটি মেসেজ অথবা একটি লিঙ্কে মাত্র একবার ক্লিক, আর কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে যেতে পারে আপনার জীবনের সঞ্চয়। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের সহজ করে তুলছে, কিন্তু সেই প্রযুক্তিকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করছে প্রতারক চক্র। কলকাতা সহ সারা দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ওটিপি ফ্রড, ফেক জব স্ক্যাম, লোন অ্যাপ ট্র্যাপ এবং অনলাইন পেমেন্ট ফ্রড এর শিকার হচ্ছেন। সবচেয়ে উদ্বেগ বিষয় হলো এই প্রতারণার লক্ষ্যবস্তু হচ্ছে আমাদের যুব সমাজ এবং প্রবীণ নাগরিকেরা। কিভাবে কাজ করে এই প্রতারণা চক্র, কেন এত দ্রুত প্রতারিত হচ্ছেন এবং কিভাবে আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি। আমার নিজের ফ্যামিলিতে এরকম অনলাইন স্ক্যামস, মেনলি অনলাইন ফিশিং স্ক্যামসগুলো হয়েছে। আঙ্কেল এমনি নর্মাল ফোন চেক করছিল, তো তখন তার কাছে একটা নোটিফিকেশান আসে। নোটিফিকেশানটা খুব জেনুইন টাইপের নোটিফিকেশান ছিল, যেখানে বলা হয় যে তার অ্যাকাউন্টটা ব্লকড হয়ে যাবে। এবার সে সেই টাইমে খুব ঘাবড়ে পড়ে এবং না বুঝেই একটা লিঙ্ক নিচে দেওয়া থাকে, সেটাই ক্লিক করে। লিঙ্কটা ক্লিক করতে না করতেই 2 সেকেন্ডস কি 3 সেকেন্ডসের মধ্যেই সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসে এবং তাকে বলা হয় ওই লিঙ্কটায় যে শেয়ার দ্য ওটিপি উইথ আস, তাহলে তোমার অ্যাকাউন্টটা ব্লকড হবে না এবং ওটা রিভাইভ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে তিনি কী করে, না বুঝেই ওটিপিটা শেয়ার করে দেন। যেই ওটিপিটা শেয়ার করে পুরো ওয়েবসাইটটা উড়ে যায়, ইট ওয়াজ হোয়াইট, ইট ওয়াজ ব্ল্যাঙ্ক, পুরো ভ্যানিশ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার ব্যাংক থেকে জেনুইন একটা মেসেজ আছে যে তার সব টাকা ক্রেডিট হয়ে গেছে। আচ্ছা, ওটিপি স্ক্যাম বলতে যেটা আমরা দেখে চলেছি এতদিন ধরে, মানে মেনলি যারা ফোন করছে তারা বলছে যে আমি ব্যাংক থেকে বলছি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, আপনাকে এই আধার কার্ড লিঙ্ক করাতে হবে, এই ডিটেলসটা দিন, ওই ডিটেলস দিন বলে তাদেরকে মেনলি ভয় দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় বা অন্য কোনো কিছু, আপনার যেটা মানে কারেন্ট চলছে যেটা সেরকম কিছু একটা ভয় দেখিয়ে তারা আপনার ব্যাংক থেকে মানে আপনার ফোনের ওটিপিটা নিয়ে তারা স্ক্যাম করার চেষ্টা করছে আর করেওছে অনেককে। পশ্চিমবঙ্গে সাইবার প্রতারণা দ্রুত বাড়ছে। শুধুমাত্র 2025 সালেই কলকাতার মানুষ প্রায় 210 কোটি টাকা হারিয়েছেন ফেক জব অফার, ওটিপি ফ্রড, লোন অ্যাপ ট্র্যাপ এবং ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের মতো বিভিন্ন প্রতারণায় যুবক ও প্রবীণরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে যুবক যুবতীরা এই প্রতারণায় বেশি পা দিচ্ছেন। ইউথরা বেশিরভাগ স্ক্যামের শিকার এই কারণেই হয়, তাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে নতুন জিনিস অ্যাচিভ করার। তো যখনই তারা মনে হয় যে এই গেমটা আমি খুব সস্তায় পেয়ে যাচ্ছি, বা কোনো স্টাডি মেটেরিয়াল আমি সস্তায় পেয়ে যাচ্ছি, বা কোনো এডিটিং অ্যাপসের যে প্রমোশনাল জিনিসগুলো, এক্সট্রা এফেক্টসগুলো, ওগুলো আমি কম দামে পেয়ে যাচ্ছি, তাহলে তখনই মনে হয় যে আমি সঙ্গে সঙ্গে ওটাকে পারচেস করে নিই বা ওটা অ্যাচিভ করে নিই। যে তারা নিজেকে তাদের কোয়েশ্চেন করে না, তারা জাস্ট একটা স্টেপ আহেড করে নেয়, তারা কাজটা করে নেয়, বাট কাজটা করার আগে যে একটা ভাবনা চিন্তা, সে তারা ওই টাইমটা দেয় না। তাদের মধ্যে মেনলি পেশেন্সটা খুব কম। ফেক জব স্ক্যাম বলতে আমরা এটা বুঝি, এখনকার দিনে আপনিও জানেন যে আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া খুব বড় একটা প্ল্যাটফর্ম। মানুষের মানে কোনো কিছু লাগলে তার আগে সোশ্যাল মিডিয়ায় দেখে যে কি আছে না আছে। তো ওখানে অনেকভাবে যারা স্ক্যামাররা আছে, মানে যারা স্ক্যাম করার জন্য, তারা অনেকভাবে লোভনীয় একটা মানে কাজ দেখিয়ে দিচ্ছে যে এই কাজটা পাবে, এই এত টাকা চাকরি, এত টাকা তো ওখানে ওরা বিভিন্নভাবে আপনাকে স্ক্যাম করতে পারে, বলতে পারে ডকুমেন্টেশনের জন্য ফিজ লাগবে, আপনার ইউনিফর্ম ফিজ লাগবে, আপনাকে এই ফিজটা দিতে হবে, ওটা আবার রিফান্ডেবল হয়ে যাবে। তো বিভিন্ন রকমভাবে একটা লোভনীয় একটা জব দেখিয়ে যুবক যুবতীর থেকে বিশেষ করে তারা এইভাবে স্ক্যামটা চালাচ্ছে। স্টেপ নেওয়ার আগে 2-3 বার ভাবা দরকার এবং ডাউট করা দরকার। তাদের যদি মনেও হয় যে না এই স্টেপটা নিলে হয়তো আমি সেফ থাকবো, 2-3 বার কোয়েশ্চেন করার পরেই যেন সে সেই স্টেপটা নেয়। সেকেন্ড, সে যদি বুঝতে না পারে যে আমি এই স্টেপটা নিয়ে কি আমার এটা সেফ হবে এবং একটি কনফিউশনে থাকে, তাহলে আমার মনে হয় সেই স্টেপটা না নিয়ে কোনো বড় কারোর সঙ্গে কনসাল্ট করা, নলেজ ইনক্রিজ করা, মানে মেনলি অ্যাওয়ারনেস ইনক্রিজ করা যে কিভাবে এই স্ক্যামসগুলো হচ্ছে। আপনাকে যখনই কেউ কোনোভাবে বলছে যে লোন নিন বা এই জন্য ব্যাংকের এই আপনার লিঙ্ক লাগবে, ওই লাগবে, তো প্রথমত একটা সবাইকে জানাই
যে কখনো ব্যাংক কিন্তু আপনার কাছে ওটিপি বা কোনো রকম ইনফরমেশান চাইবে না, পার্সোনাল ইনফরমেশান। তো সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে যে আমাকে যদি কেউ ফোন করে তো আপনারা নিশ্চয়ই কোনোভাবেই যে নিজেদের তথ্য যেরকম ব্যাংকের কোনো ডিটেলস বা মোবাইলের ওটিপি বা আধার কার্ডের নাম্বার এরকমভাবে কোনো তথ্য আপনাদের শেয়ার করবেন না, যার ফলে আপনি স্ক্যাম থেকে বাঁচতে পারেন। গভর্নমেন্টের র্যাপিড অ্যাকশন নিতে হবে। আমি ভিকটিম, আমি কমপ্লেন করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় সেই বিষয়টায় যেন রিসার্চ করা হয়, সেই বিষয়টায় সেই অ্যাপটাকে নিয়ে হোক বা সেই ওয়েবসাইটটাকে নিয়ে হোক, যদি বারবার রিপোর্ট করা হয় সেটাকে যেন স্টপ করে দেওয়া হোক এবং যারা ভিকটিম আছে তাদের যে লসটা হয়েছে সেটা যেন রিপে হয়। ভুলবশতভাবে বা যেইভাবে হোক আপনার যদি প্রতারণার স্ক্যামের যদি শিকার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে 1930 সাইবার ক্রাইম সিকিউরিটিতে হেল্পলাইনে আপনাকে কল করতে হবে। আর তার সাথে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার নিকটবর্তী স্থানে মানে আপনার এরিয়ার পাশে যে নিকটবর্তী সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে আপনাকে একটা রিপোর্ট করাতে হবে। আপনি যত তাড়াতাড়ি রিপোর্ট করাবেন তাহলে আপনার টাকাটা, যেটা হারিয়ে যাওয়া টাকাটা বা স্ক্যাম হয়ে যাওয়ার যে টাকাটা আপনার গেছে সেটা মানে পাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়, রিকভার করার মানে জন্য খুব হেল্প হয়। আপনি কখনো আপনার কোনো রকম ওটিপি, এটিএম পিন বা সিভিভি বা অন্য কোনো ব্যাংকের তথ্য কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সেটা যেন আপনার কোনোভাবে কোনো দিক থেকে যেন না আপনার থেকে তারা নিতে পারে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর তার সাথে আপনার দেখবেন অন্য অনেক আননোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়াতেও লিঙ্ক চলে এসে থাকে, বা লিঙ্ক ছাড়াও এখন অনেক ধরনের আপডেটেশন হচ্ছে স্ক্যামে। আমরা দেখেছি যে একটা ছবি থেকেও স্ক্যাম হতে পারে, বা আপনার এমনকি কিউআর কোড থেকেও আপনার সমস্ত ডেটা তারা আপনার নিতে পারে। তো কখনো মানে আননোন কোনো সোর্স থেকে যদি আপনাদের কাছে কোনো কিছু আসে সেটাতে আপনি ক্লিক করবেন না, বা যদি ক্লিক করা থাকে নিশ্চয়ই যাচাই করে নিন যে কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে, তারপরে ওটাকে আপনি ক্লিক করবেন, না হলে কিন্তু আপনাকে ফাঁদে পড়তে হবে। ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু সেই প্রযুক্তির অপব্যবহার আজ হাজারো মানুষকে প্রতারণার শিকার করছে। মনে রাখবেন, প্রতারকেরা প্রতিদিন নতুন কৌশল খুঁজে বের করছে, কিন্তু সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। একটা ছোট্ট ভুল আপনার বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত প্রকাশ করতে অবশ্যই আমাদের কমেন্টে লিখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।